আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের পুরো সময় জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে। ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত এসব নেতাকর্মীরা। সারা দেশের মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ঢাকায় আসবে তাকে বরণ করার জন্য। আমরা আশা করি তার আশার মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী হবে। ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে সবসময় সম্মুখ সারিতে থাকবে এবং সারা বাংলাদেশে তারেক রহমান যে সফর করবেন, আমরা ছায়ার মধ্যে তার সাথে ছাত্রদল সংগঠন হিসেবে আমরা তার সাথে থাকব এবং সকল অপশক্তিকে, সকল দেশবিরোধী ষড়যন্ত্রকে আমরা তার নেতৃত্বেই আমরা রাজপথে আমরা তাকে ধূলিসাৎ করব। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানই সেই যোগ্য নেতৃত্ব, সেই বলিষ্ঠ নেতৃত্ব, সেই ঐক্যের প্রতীক, যিনি এই বাংলাদেশকে বিভাজনের রাজনীতি থেকে একটি ঐক্যের রাজনীতি এবং মানবিক আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণে তিনিই হবেন প্রধান নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরে মানুষের দুয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের। খালেদা জিয়া যতই উনি সুস্থ হয়ে আসুক, ঠিক ওইভাবে তো উনি আর মাঠে আসতে পারছেন না। যেটা উনি করতেন সারা বাংলাদেশে ঘুরে, সেটা তো করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ধানের শীষের প্রতি যে সাপোর্টটা বলেন, সব কিছু কিন্তু তারেক রহমান আসলে এটা আরও বেশি বৃদ্ধি পাবে। বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির এই সদস্যের মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে। নির্বাচন নিয়ে ইতিবাচক একটা অবস্থানে আমরা চলে গেছি। তারেক রহমান সাহেবের আগমন তো স্বাভাবিকভাবে এটার সাথে একটা মাত্রা তো যোগ করবে। উনি তো জনগণের নেতা, ওনাকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যাবেন, সেটাই বিএনপির রাজনীতি ছিল সবসময়। শুধু একজন নাগরিক নয়, উনি একজন সবচেয়ে বড় দলের নেতা। তো সুতরাং এটা তো সরকারের দায়িত্ব প্রোটেকশন দেওয়া। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।